আল্লাহর নামে শুরু করছি। আপনি কি জানেন, এমন কিছু জায়গা আছে যেখানে অকারণে যাওয়া মানুষের জন্য বিপদ ডেকে আনতে পারে? বিশেষ করে নির্জন পরিত্যক্ত জায়গা আর কবরস্থান। ইসলাম আমাদের শিখিয়েছে এসব জায়গায় অকারণে ঘোরাঘুরি করা উচিত নয়। কিন্তু এক যুবক এই বিষয়টা গুরুত্ব দেয়নি। তার নাম ছিল সাদিক। সে ছিল একটু অন্যরকম স্বভাবের। রাত হলেই তার বাইরে বের হতে ইচ্ছে করত। নির্জন জায়গা তার কাছে রোমাঞ্চকর লাগত। বন্ধুরা তাকে অনেকবার বলেছিল যে রাতে এসব জায়গায় যাস না, কিন্তু সে হেসে বলতো, আমি ভয় পাই না, এসব কিছুই না। প্রায় প্রতি রাতেই সে একা একা চলে যেত পরিত্যক্ত বাড়ি, ফাঁকা মাঠ, এমনকি কবরস্থানেও। তার কাছে এগুলো ছিল অ্যাডভেঞ্চার। একদিন গভীর রাত, চারদিকে কোনো মানুষ নেই, হালকা বাতাস, গাছের পাতা নড়ছে। সাদিক সেদিন ঢুকল একটি পুরনো পরিত্যক্ত জায়গায়। জায়গাটা অনেক বছর ধরে ফাঁকা, ভাঙা দেয়াল, অন্ধকার ঘর, চারদিকে অদ্ভুত নীরবতা। হঠাৎ সে অনুভব করল কেউ যেন তাকে দেখছে। সে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তারপর একটা ঠান্ডা বাতাস তার পাশ দিয়ে বয়ে গেল। সে একটু অস্বস্তি অনুভব করল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, কিছু না, ভয় পাওয়ার কিছু নেই। হঠাৎ একটা শব্দ, টুক টুক টুক, যেন কেউ হেঁটে আসছে। সাদিক থেমে গেল, তার বুক ধড়ফড় করতে লাগল। সে ধীরে ধীরে পিছনে তাকালো, আর তখনই সে যা দেখল সেটা কোনো মানুষ ছিল না। একটা কালো ছায়া, অস্বাভাবিক লম্বা, চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সাদিক চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে শব্দ বের হলো না। তার শরীর অবশ হয়ে গেল, আর কিছুক্ষণ পর সে মাটিতে লুটিয়ে পড়ল। পরের দিন লোকজন তাকে অচেতন অবস্থায় খুঁজে পায়। অনেক কষ্টে তাকে সুস্থ করা হয়। জ্ঞান ফিরে পাওয়ার পর সে কাঁপা কণ্ঠে শুধু একটা কথাই বলল, আমি এমন কিছু দেখেছি যা মানুষ না। এই ঘটনা শোনার পর একজন আলেম বললেন, শোনো, অকারণে নির্জন ও ভয়ঙ্কর জায়গায় যাওয়া ইসলামে নিষেধ করা হয়েছে, কারণ এসব জায়গায় জিনদের অবস্থান বেশি থাকে, আর মানুষ যদি অসাবধান হয় তাহলে তারা ক্ষতির সম্মুখীন হতে পারে।